হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ফ্রেশ ভিডিও অফ Knowledgeman SK। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে ROUK FF এর মতন এডিটিং করতে পারবেন। তো এরকম এডিটিং করার জন্য আপনাদেরকে দুটি অ্যাপ দরকার পড়বে। তো প্রথম অ্যাপটি হচ্ছে কাইনমাস্টার এবং দ্বিতীয় অ্যাপটি হচ্ছে পিক্সার্ট। এই দুইটি অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখন আমরা কাইনমাস্টার ওপেন করব। তো আমি এখন কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিয়েছি এবং ভালো একটি পজিশন খুঁজছি। তো আপনারা একটু জাম্পিং পজিশন খোঁজার চেষ্টা করবেন। তো আমি আমার পজিশন পেয়ে গেছি, তাই এখন আমি ট্রিম অ্যান্ড স্পিডে যে 4 নম্বর অপশনটিতে প্রেস করব। তো এখন আমি এই লেফট সাইডের দিকে ক্যাপচার অ্যান্ড সেভ এই বাটনটিতে প্রেস করার পর ক্যাপচার অ্যান্ড সেভ বাটনটিতে প্রেস করব। তাহলে আমার এই লুকটি এই ফটোটি ক্যাপচার্ড হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তো এখন আমি পিকচারে চলে এসেছি এবং নিচের দিকে স্ক্রল করার পরে আমরা ড্রয়িংয়ে পিক ক্যানভাস নামে একটি অপশন দেখতে পেলাম। তো ওটাতে প্রেস করার পরে আপনার 1920 by 1080 অপশনটা সিলেক্ট করবেন। তো এখন আমি টিক বাটনে প্রেস করলাম। তো এখন আমি আবার অ্যারো বাটনটিতে প্রেস করব এবং এডিট ইমেজ নামের অপশনটিতে সিলেক্ট করব। তো আমরা একটা পেজ পেয়ে গেছি। তো এখন আমি এটাকে একটু রোটেট করে নিব। তো এটাকে রোটেট করা হয়ে গেছে। তো এখন আমি অ্যাড ফটোতে প্রেস করে একটু আগে কাইনমাস্টারে যে ফটোটি ক্যাপচার করলাম ওটি অ্যাড করব। তো এই ফটোটি এখন আমি অ্যাড করলাম এবং একটু সাইজ বড় করে নিলাম। তো এখন আমি সাইডের দিক স্ক্রোল করে কাট আউট অপশনটিতে প্রেস করব। তো সর্বপ্রথমে আমি এটা একটু সারাউন্ডিংয়ের আউটলাইনটি একটু কাট করে নিব। তো আউটলাইনে প্রেস করার পরে আমি এটা সারাউন্ডিংটি কাট করে নিলাম। তো এখন টিক বাটন অ্যারো বাটনে প্রেস করলাম। তো তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসলো। তো এখন আমি এটাকে ইরেজারের মাধ্যমে সেট আপ করে নিব। তো ইরেজারের মাধ্যমে আমি এগুলোকে ইরেজ করে এই ক্যারেক্টারটি শুধু রাখবো। তো এখন আমি এগুলো ইরেজ করলাম। আর আপনারা এটা খুবই কেয়ারফুলের সাথে করবেন, কারণ আপনাদের এটা যখন ঠিক হবে তখন আপনারা এই অ্যানিমেশনটা অনেক প্রপারলিভাবে করতে পারবেন। তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা ড্রয়িং করা শেষ হয়ে গেছে। তাই এখন আমি উপরের দিকে সেভ বাটনটিতে প্রেস করব। তো সেভ করা হয়ে গেছে। তো আমি এটার সাইজটা এখন ঠিক করে নিব। তো এটার সাইজ আমি একটু বড় করে নিচ্ছি, আর এই সাইডে যেগুলো দাগ আছে ওগুলো আমি ইরেজ করে নিচ্ছি। তো আমি ইরেজ করে নিচ্ছি এই জায়গায় যে দাগগুলো দেখতে পাচ্ছেন। তো এখন আমার ইরেজ করা কমপ্লিট হয়ে গেছে, তাই আমি এটাকে ওকে করে দিব টিক বাটনে প্রেস করে। তো এখন আমি এটাকে একটু বড় করে নিলাম, এটার সাইজটা একটু ঠিক করে নিলাম। তো আমি এখন এটাকে ওকে করে দিলাম। তো এখন সেভও করে নিয়েছি। আপনারা যদি চান পিকসার্টের মাধ্যমে কাট আউট করতে পারেন, বাট আমি একটি অ্যাপ ব্যাকগ্রাউন্ড ইরেজার নামের একটি অ্যাপ ইউজ করবো, যেটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, বাট এটা অপশনাল। এটা ইউজ করলে একটু প্রফেশনাল লুক পাবেন। তো এখন আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপটিতে চলে এসেছি। তো এখন লোড ফটো বাটনে প্রেস করলাম। তো আমি ফার্স্ট টাইম ইউজ করছি তাই অ্যালাউ প্রেস করে দিলাম। তো এখন আমি আমার ফটো একটু আগে যেটা পিকচারটি এডিট করলাম ওই ফটোটি সিলেক্ট করব। তো এই ফটোটি সিলেক্ট করলাম, ক্রপ করে নিলাম। তো এখন ডান বাটনটিতে প্রেস করব। তারপর আমি এখন অটোতে যাবেন, আপনার অটোতে যাওয়ার পর এটা ইরেজ করে নেবেন। তো এখন আমি আবার ডান করে নিলাম, তারপর সেভও করে নিলাম। তো এখন আমি আবার পিকচার অ্যাপটি ওপেন করব। পিকচার অ্যাপটি ওপেন করার পরে আমি আগের মতন আবার একটি পেজ নিয়ে নিয়েছি এবং একটু আগে যে ফটোটি ইরেজারের মাধ্যমে ইরেজ করলাম ওই ফটোটি অ্যাড করে নিব এখানে। তো এই ফটোটির সাইজ আমি একটু ঠিক করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এই ফটোটি সেন্টারে রাখতে। তো আমার ফটোটি সেট করা হয়েছে, তাই আমি রাইট সাইডে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাব। তো অ্যাডজাস্টমেন্টে আসার পরে অ্যাডজাস্টমেন্ট বাটনটিতে প্রেস করব। করার পর এখানে ব্রাইটনেস আমি মাইনাসে দিব, একেবারে লোতে দিব। তো ব্রাইটনেস লোতে দেওয়ার পর শ্যাডোতে যাব, শ্যাডোতে যাওয়ার পর শ্যাডো লো দিয়ে দেবো। এরকমভাবে আপনারা যদি চান সবগুলোই হাইলাইট, স্যাচুরেশন এগুলো সবগুলো লোতে দিতে পারেন। তো এরকমভাবে সবগুলো আপনারা লোতে দিয়ে দিবেন, তারপর এটাকে ওকে করে দিবেন। তো এখন আমি পজিশনটা একটু এলোমেলো লাগছে তাই আমি ঠিক করে নিচ্ছি। তো এখন আমি ইরেজার ইউজ করে যে সব সাইড একটু ঠিকভাবে হয়নি ওই সব সাইডগুলো আমি ইরেজ করে নিচ্ছি। তো এখন আমার ইরেজ করা হয়ে গেছে, তাই আমি এখন এটাকে ওকে করে দিচ্ছি। তো এখন আমি পজিশনটা ঠিক করেও নিয়েছি। তো এখন ড্র বাটন রাইট সাইডের দিকে স্ক্রল করার পর ড্র বাটনে প্রেস করবেন।
তো তারপর আপনারা যেসব সাইডে একটু ঠিকভাবে ব্ল্যাক কালার করা হয়নি ওই সব সাইডগুলো আপনারা ব্ল্যাক কালার করে নেবেন যাতে প্রপার একটি ব্ল্যাক লুক থাকে। তো এখন আমি পুরোপুরি ব্ল্যাক করে নিচ্ছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টারটি ব্ল্যাক কালার হয়ে গেছে। তো এখন আপনাদের ইচ্ছে মতন ব্লু, পার্পেল এই টাইপের কালারগুলো সিলেক্ট করে নেবেন, রেড কালার এই টাইপের কালারগুলোর মধ্যে যে কোনো একটি কালার আপনারা সিলেক্ট করে নেবেন এবং তারপর এই ক্যারেক্টারের তারপর ব্রাশে যাবেন। ব্রাশে যাওয়ার পরে হার্ডনেস যেটা আছে হার্ডনেস একেবারে 1%-এ নিয়ে আসবেন। তারপর আপনারা এই ক্যারেক্টারের আউটসাইড দিয়ে আপনারা এরকমভাবে ড্র করবেন। তো আমিও এখন এটা ড্র করছি। তো এরকমভাবে আপনারা পুরো ক্যারেক্টারের উপর ড্র করে নেবেন। তো এখন আমার ড্র করা হয়ে গেছে। তো আমি ড্রয়িং কালারটা চেঞ্জ করে নিচ্ছি, আমি পার্পল কালার করেছি। তো এখন আমি এটাকে সেভ করে নিব। তো ক্যান্সেল বাটনে প্রেস করলাম, করার পরে এখন আমি 3 ডট আইকনে প্রেস করে সেভ করলাম। তো এখন আমি আবার ইরেজার অ্যাপটি ওপেন করেছি এবং লোড ফটোতে গিয়ে একটু আগে যে ফটোটি পিকচারে এডিট করলাম ওই ফটোটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ক্রপ করে নিলাম, ডান করে দিলাম। এখন আমি আবার অটোতে যেয়ে এগুলো ইরেজ করে নিলাম এবং আপনারা এবার ভালোভাবে করবেন এবং মাইনর ডিটেলসগুলো আপনারা এবার কাট আউট করার চেষ্টা করবেন। তো এখানে আমি মাইনর ডিটেলসগুলো ইরেজ করে নিলাম। তো আমার সবগুলো ইরেজ করা অলমোস্ট হয়ে গেছে। তো এখন আমার ইরেজ করা হয়ে গেছে, ডানও করে দিলাম। তো এখন আমি এটাকে সেভ করে নিলাম। তো এখন আমি কাইন মাস্টারে যাব। কাইন মাস্টারে যাওয়ার পর আমি নতুন করে একটি প্রজেক্ট সিলেক্ট করে নেব এবং ওই প্রজেক্টটিতে একটু আগে ইরেজারে যে ফটোটি ইরেজ করলাম ওই ফটোটি নিব। নেওয়ার পরে আপনারা সাইজ চেঞ্জ করবেন না, সাইজ যেরকম আছে ওরকমই রেখে দিবেন। তো করার পরে আপনারা লেয়ারে যাবেন, আপনারা একটা এফএক্স ডাউনলোড দেবেন। এই এফএক্সটার নাম হচ্ছে মিরেজ। এটা আপনারা কাইনমাস্টার অ্যাসেট স্টোর থেকে পেয়ে যাবেন। তো মিরেজ আমি এই এফএক্সটা অ্যাড করেছি। তো এখন আমি এফএক্সটার সাইজ একটু বড় করে দেব। তো ভিডিওটা আগে আমরা দেখে নেই, ভিডিওটা দেখতে এরকম হয়েছে। তো এখন আমি একটু এফএক্সটার সাইজ বড় করে নেব। তো করা হয়ে গেছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা এমন, ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগছে। তো এখন আমি আমার কাইন মাস্টারের যে মেইন ক্লিপটা ছিল ওই ক্লিপটাতে চলে এসেছি এবং আমি এটাকে অনেকটু ক্রপও করে নিয়েছি। তো একটু আগে যে ভিডিওটা এক্সপোর্ট করলাম কাইন মাস্টারে ওই ভিডিওটা অ্যাড করব এখানে। অ্যাড করার পরে ব্লেন্ডিংয়ে যাব। তো এই যে পজিশন ঠিক করে ব্লেন্ডিংয়ে যাচ্ছি। তো ব্লেন্ডিংয়ে যাওয়ার পরে আমি এটাকে স্ক্রিন করে দিব। তো করার পরে আমি এটার আবার ডুপ্লিকেট ক্রিয়েট করব। তো থ্রি ডট আইকন আপনারা যেটা লেফট সাইডে দেখতে পাচ্ছেন উপরের দিকে ওটাতে প্রেস করে ডুপ্লিকেট ক্রিয়েট করলাম। তো এটার পজিশনটাও ঠিক করে দিলাম। তো আপনারা এরকমভাবে পজিশনগুলো ঠিক করে দিবেন। তো পজিশনগুলো ঠিক করার পরে আপনারা রাইট সাইডে অ্যানিমেশনে যেয়ে স্লাইড রাইট দিয়ে দিবেন। তো অ্যানিমেশন দেওয়ার পর নিচের দিকে এসে অ্যাডজাস্টমেন্টসে যাবেন, যাওয়ার পরে এটার স্যাচুরেশনটা একটু কমায় দিবেন। তো স্যাচুরেশন কমায় দিলে এরকম একটা কালার হয়ে যাবে। তো এরকমভাবে করার পরে আপনারা ডান করে দেবেন। তো আমার স্যাচুরেশন ঠিক হয়েছে তাই আমি ডান করে দিলাম এবং আর একটা যেটা আছে ওটার অ্যানিমেশন স্লাইটলি দিবেন। তারপরে স্যাচুরেশনে যাবেন এবং এটার স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্টসে যাওয়ার পরে স্যাচুরেশনটা একটু বাড়ায় দিবেন। তো এটার স্যাচুরেশন বাড়ায় দিলে এরকম একটি কালার হয়ে যাবে। তো এখন ডান করে দেবেন। তো আমাদের কাজ হয়ে গেছে। তো এখন আমরা ফটো অ্যাড করব। তো মিডিয়াতে যাওয়ার পরে একটু আগে আমরা যে ফটো অ্যাড করলাম লেয়ারের মিডিয়াতে যাওয়ার পরে যে ফটো মানে ইরেজ করেছিলাম ওই ফটোটি অ্যাড করলাম। তো ইরেজ করা ফটোটি আমরা অ্যাড করছি, সাইজ অনুযায়ী ঠিক করে নিলাম এবং এটার একটি ডুপ্লিকেটও ক্রিয়েট করে নিব। তো পজিশন ঠিক হয়ে গেছে। আবার এই 3 ডট আইকনে প্রেস করে ডুপ্লিকেট ক্রিয়েট করে নেব এবং এই ডুপ্লিকেটটা এর সাইজে করে নিব। তো এটার সাথে এটার পজিশনটাও ঠিক করে নিব। তো আমার পজিশনগুলো ঠিক করা হয়ে গেছে তাই আমি ইন অ্যানিমেশনে যেয়ে এটা অ্যানিমেশন স্লাইড লেফট দিব। তো এটা করার পরে রাইট সাইডের যে ক্যারেক্টারটি আছে এটার অ্যানিমেশন আমরা স্লাইড রাইট করে দিব এবং টাইমিংটা কালারের সাথে ম্যাচ করে দিব। তো আপনাদের এডিট অলমোস্ট হয়ে গেছে। তো এখন আপনারা এটাকে এক্সপোর্ট করে নেবেন।